এখানে আবার একটা কিছু কয়েকদিন মাথা বড় ডাউন সিনড্রোম কার্ড আছে না আমাদের স্যার ওই ফাইল আছে ওই হেলথ কার্ড আছে স্যার ফাইল আছে জন্য আপনি ফাইল বানাবেন হ্যাঁ ফাইল মানে একটা বাড়িতে একটা বাচ্চাকে আপনার নিজের বাচ্চাকে যা করেন তাই কাছে ঢাকা মেডিকেলে যাই স্যার সাথে আপনি যাবেন স্পেশালিস্ট কেয়ার যেটা দরকার সেটা কি না এতটুকু হয়েছে স্যার মানুষের উপস্থিতিটা খুব বুঝতে পারে যে চোখে একটু কম দেখে কানে ওদের একটু কম কানে টেস্টটা পিজিতে তিনবার নিয়ে ফেল করছি ওই যে ডাক্তারমে নিয়ে করতে হয় বুঝে গেছে এদের পেশাব পায়খানা গোসল করা এগুলি কিছু পরিমাণ টাকা দেয় ও তৃষা এটা কি নাম মা মা ফাতিমা তোমার নাম ফাতিমা এটা স্যার আমার এখানে স্যার স্ক্যাবিজ যাচ্ছে না কিছুতেই স্যার আপনার সব বাচ্চাকে স্ক্যাবিজের ওষুধ দিতে হবে দাঁড়ান না লাগালাগি 3 দিন দেওয়ার পর সব বাচ্চাকে সমস্ত কাপড় সিদ্ধ করে ধুতে হবে ইনক্লুডিং মানে আপনার একেবারে 1 to 1 আর 3 days ইউজ করতে হবে মা এত বড় আড্ডি পোলা মানে বাচ্চা পোলাবান না সারি একটাই হাড্ডি মুরগি গো তোমার সব মুরগি ফ্রিজে হ্যাঁ মন ভাই তো না পুরানা খাওয়াইছো সারা কি ও যে ভাতের সাথে কি আবার ভাত পোলার সাথে কি আবার ভাত চাই না না পোলাও রান্না করছে স্যার কে আছে আপনি জি ওরা সারা গো নাস্তা দিছিলাম আর আছে ওরা খেয়ে এটা কি দুধ জি স্যার দুধ কি পাউডার জি স্যার এই যে এখানে স্যার রুজু পড়ে আপনি এক লেখলাই 57 জনের খাউন কেমনে পাক করেন 80 জন এটা কি এটা ওয়াশিং মেশিন আপনি চালান এনারাই চালায় বাচ্চাদের কাপড় চুল ধুয়ে দেয় একটা বাথরুম ওই পাশে আছে স্যার দুটা বছর খান এটা কি ভালো আসবে এখন আর আসতে হঠাৎ করে ওই যে বাড়ি গেছে স্কুলে যাওয়ার স্কুলের ব্যাগ স্যার এখানে স্কুলের জুতা আর এখানে ব্যাগ আছে স্যার দিয়েছে বাচ্চাদের স্কুলের ব্যাগ আপনি যদি বড় পণ্ডিত বাড়ি স্যার বিক্রমপুর মেয়েদের বাসা করুন এখানে বাসা আমি এখানেই থাকি বাচ্চাদের সাথে কয়টা বাচ্চা আমার স্যার 3টা মেয়ে এটা কি করে স্যার 2টা মেয়ে বিয়ে দিছি আর একটা মেয়ে পড়ে বিক্রমপুরে থাকে না স্যার আমি এখানেই থাকি এই যে বাচ্চাদের সাথে বাচ্চাদের ওদের অবস্থা এটা যেটা দেখলাম আলহামদুলিল্লাহ এখানে কিন্তু বেশ ভালো মানে টেক কেয়ার করছে এবং সবচেয়ে মানে আমি রিয়েলি মানে সত্যিকার অর্থে খুবই
মানে প্লিজড অন্য কারণে, ছোট ছোট এত ছোট বাচ্চা যারা ওই যে অনেক সময় মানে ফেলে রেখে যায় বা এগুলোকে টেক কেয়ার করা, এটা কিন্তু বেশ মানে আন্তরিকতার একটা বিষয় আছে। মানে এটা খালি চাকরি দিয়ে চিন্তা করলে হবে না। এই যে ছোটো ছোটো বাচ্চা, এগুলোর তো মনে করেন এরা অনেক কথা বলতে পারে না, অর্থাৎ নিজের বাচ্চাকে যে মায়া মমতা দিয়ে মানুষ করতে হয়, ঠিক একইভাবে সরকারি একটি প্রতিষ্ঠানে যেভাবে এটা করা হচ্ছে, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। যদিও তাদের রিসোর্স কনস্ট্রেন আছে, রিসোর্স কনস্ট্রেন মানে মানুষ কম, একটা বাচ্চাকে টেক কেয়ার করতে তো একটা মানুষই লাগে। এখানে অনেকগুলো বাচ্চা আছে, যে বাচ্চাদেরকে মানুষ করতে হলে সত্যিকার অর্থে সকাল থেকে রাত্র অবধি, খালি তাই না ঘুমের মধ্যে পড়ে গেল কিনা, কোথাও কোনো ব্যথা পেল কিনা, এটা মানে আপনার একটা অত্যন্ত মানবিক একটা কাজ। এবং এটার মধ্যে আমার মনে সরকার এই পর্যায়ে যা হচ্ছে, আমার মনে হয় যে অনেক বেসরকারি মানুষও আছে যারা ইচ্ছা করলে এরকম প্রতিষ্ঠানের মধ্যে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে। আর সরকার ঈদের দিনে আসলাম তাদের সাথে ঈদের মধ্যে একটু শুভেচ্ছা বিনিময় করতে, তারা কে কী খেয়েছে, কীরকম কাপড় পরেছে বাচ্চারা, এবং ঈদের মধ্যে আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে তাদেরকে ধরেন নতুন কাপড় দেওয়া হয়, একটু খাবারের মান অন্য দিনের চেয়ে একটু ভালো দেওয়া হয় আর কি। মানে সেমাই, মানে ঈদের মধ্যে একটু সেমাই খাওয়া, একটু পোলাও খাওয়া, একটু মুরগির গোশত বা মিষ্টি খাওয়া, এগুলোর একটা ব্যবস্থা থাকে। কেমন হচ্ছে সেগুলো খোঁজ নিয়ে মহানগরীতে আমরা প্রায় এটা 4th প্লেস আমরা ঘুরে দেখলাম। আমরা মিরপুরের 2টা, তারপরে তেজগাঁয়ে একটা, তারপরে এখানে আমরা ডিজি সাহেব সহ আমাদের ওই সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমরা সাডেনলি গিয়েছি দেখার জন্য যে হোয়াট দে আর ডুইং, তারা কি করছে আর কি। তো দেখলাম মোটামুটি তারা মোটামুটি খালি মিরপুরে একটা জায়গায় একটু কিছু সীমাবদ্ধতা আছে। ওই প্রতিষ্ঠানটার নেচারও একটু মানে আপনার ডিফারেন্ট প্রকৃতির, সংশোধনাগার বলে আর কি। মানে অনেক বিভিন্ন ছোটো ছোটো বাচ্চারা যে ক্রাইম করে, তো ওদেরকে তো আর জেলখানায় না রেখে শিশু সংশোধনাগার আছে, ওখানে দেওয়া হয়েছে। তো সেটার পরিবেশটা আমাদের আরও ইমপ্রুভ করতে হবে। সেখানে আমাদের কিছু দুর্বলতা আছে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতা আছে, স্ট্রাকচারাল দুর্বলতা আছে। তো সেগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে, নতুন করে উদ্যোগ নিতে হবে। আমাদের বয়স তো মাত্র 32 দিন, বুঝছেন না, কাজে আমরা চেষ্টা করছি আর কি ওদের সাথেও ঘুরে বুঝে তাদের সমস্যা কী, তারা কি প্রবলেম ফেস করছে। এবং আমাদের প্রধানমন্ত্রী মানে আমাদেরকে গত কয়েকদিন আগেও বলেছেন, এবং উনি এদেরকে ব্যাপারে, উনি এবং ওনার পরিবার এই ব্যাপারে খুব কনসার্ন। তো যার জন্য আমরা নিজেরাও দেখতে চেয়েছি। কয়েকদিন আগে আমি দিনাজপুরেও দেখেছি রোজার মধ্যে, দেখলাম যে তারা মোটামুটি ভালো করছে। আর এদের খাবারের মান, কাপড় চোপড় সব কিছু ক্লিনলিনেস আপনি দেখলেন তো, শুনলেন। আমি নিজেও ডাক্তার মানুষ, কাজেই রিগার্ডিং তাদের চিকিৎসা, বিশেষ করে এই বাচ্চাদের চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ। এরা অনেকে কথা বলতে পারে না, সো এদের নিউট্রিশনাল লেভেল এগুলো ধরে রাখা খুবই প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরও যেমন করণীয় আছে, এই সমাজে অনেক বিত্তবান মানুষ আছে, তারাও যদি এগিয়ে আসে তাহলে দেখা যাবে এটা একটা কালেকটিভ এফোর্ট হবে। প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপে আমরা অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ।